এই রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরামের দুইটি ভাগ হয়ে গেছে। একটি ভাগ বৈধতা আর একটি ভাগ অবৈধতার চ্যালেঞ্জ করেছেন। ম্যাক্সিমাম রফিকুল্লাহ মাদানী বিবাহ করার কারণে বাংলাদেশের একটি সুন্নিয়াতের যে একটি দল, বিশেষ করে তাহিরি সাহেব থেকে শুরু করে দিয়ে সবাই এটাকে বিদ্রোহ করেছেন এবং বাংলাদেশের অসংখ্য হক হক্কানি ওলামায়ে কেরামেরা রফিকুল ইসলামের মাদানী বিবাহের সিদ্ধান্তটাকে হালাল এবং বৈধতা এবং তারা ধন্যবাদ জানিয়েছেন। এ মতে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখে এটার প্রশ্নের জবাব এবং এটার আলোচনা আমরা আজকে করব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের কিছু সুশীল সমাজের কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নাই। তারা এদেশের মধ্যে সবথেকে ইসলামের যারা ক্ষতি করে তাদেরকে নিয়ে কোনো টকশো নাই। যখন ইসলামের কোনো ভালো কিছু কাজ হবে তখন কিছু সুশীল সমাজের অভদ্র কিছু মানুষ এগুলো নিয়ে টানাটানি করে, মানুষের কথা নিয়ে তারা সিটাসিটি করে। এই কথাগুলোর প্রেক্ষাপট নিয়ে রফিকুল ইসলাম মাদানী তিনি একজন বাংলাদেশের শিশু বক্তা হিসেবে পরিচিত। সেই রফিকুল ইসলাম মাদানী তিনি দ্বিতীয় বিবাহ করে লাইফে এসে মিষ্টি খেয়ে তিনি এই ভাষাটা বলেছেন যে আমি বিবাহ করব, আমি বাসর করব, আমি মিষ্টি খাবো, তোমরা মগারা দেখে দেখে থাকবি। এই কথার প্রেক্ষাপটে একটা কথা এসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা একটি কথা বলবো, আল্লাহ তাআলা কোরআনে যেটা হালাল করেছেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো আলোচক বা পৃথিবীর কোনো আলেম ওলামারা এটা হারাম করার অধিকার নাই। আর যেটা হারাম ঘোষণা আছে, পৃথিবীর কোনো আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিসেরও কোনো বৈধতা করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কোরআনে বিধান করেছেন, কোরআনে আইন করেছেন, ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বিবাহ করা আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ তাআলা একটি পুরুষ মানুষ 4টি পর্যন্ত বিবাহ করার আল্লাহ তাআলা হালাল দিয়েছেন, হালাল ভাবে বিবাহ করতে পারবে। একজন পুরুষ তার 4 বিবাহ করার কিছু গুণ থাকতে হবে, তার এই যোগ্যতা থাকতে হবে। এখন প্রশ্ন হলো, অনেক মানুষ প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম মাদানীর এই কথা দিয়ে, যে রফিকুল ইসলাম মাদানী তিনি এই বিবাহ করার পর একটি কথায় তার সারা বাংলাদেশে নেট জুড়ে তার প্রতিবাদের ঝড় আসছে যে আমি বিবাহ করেছি আমার চরিত্রটাকে ঠিক রাখার জন্য এবং আমি যাতে আমার চরিত্রটা যাতে নষ্ট না হয়, আমি এই জন্য বিবাহ করেছি। রফিকুল ইসলামের মাদানীর এই প্রশ্নের জবাবে অনেক ওলামায়ে কেরামের দ্বিমত করেছেন। যারা অনেক বাংলাদেশের ওলামায়ে কেরাম আছে, অনেক বাংলাদেশের মুহাদ্দিস আছে, মুফতি আছে, অনেক বাংলাদেশের ইমাম আছে যারা এক বিবাহিতে জীবন যাপন করছেন। এটা একটা কথা। 2 নম্বর হচ্ছে, তিনি বিবাহ করার অধিকার আছে তার। আল্লাহ তাআলা যেহেতু কোরআনে আছে সেহেতু তার বিধানে তিনি বিবাহ করতে পারে, কিন্তু বিবাহ করার পরে তিনি যে এই লাইফে এসে এই মন্তব্যটা করেছেন যে এক স্ত্রী যার মধ্যে থাকে তার চরিত্র নিয়ে, আসলে আল্লাহ তাআলা এমনও ঘরের কারো স্ত্রী আছে যে এক স্ত্রী নিয়ে কেউ সন্তুষ্ট। যেমন আমার ব্যক্তিগত জীবনেও আমি বলি, আল্লাহ তাআলা আমার এক স্ত্রী নিয়ে আমরা সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব এক স্ত্রী নিয়ে এক সন্তুষ্ট। আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের পুরুষেরা এক বিবাহ করতে চায় এই জন্য যে এক স্ত্রীকে নিয়ে, আর বাংলাদেশের নারীরা দ্বিতীয় বিবাহেতে রাজিও হয় না। রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করার পরে তার স্ত্রীর পক্ষ থেকে কোনো লাইফে এসে দ্বিমত ঘোষণা দেয়নি। রফিকুল ইসলাম মাদানীর বিবাহ করার পর লাইফে এসে তার স্ত্রীর পক্ষের কোনো লোকেরাও এসে রফিকুল ইসলামের মাদানীর বিপক্ষে তারা কোনো মন্তব্য করে নাই। তো তার স্ত্রী যদি প্রতিবাদ না করে, স্ত্রীর পক্ষের আত্মীয় স্বজনেরা যদি প্রতিবাদ না করে, তো রফিকুল ইসলাম মাদানী বিবাহ করার কারণে তোমাদের শরীরে এত চুলকানি কেন? সে যদি খাওয়াইতে পারে, সে যদি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে, সে যদি স্ত্রীর হক আদায় করতে পারে, সে বিবাহ করুক, তাতে আমাদের কি যায় আসে? আমাদের বাংলাদেশটাকে এক শ্রেণীর মানুষ বিবাহটাকে কঠিন বানিয়েছে আর জেনাটাকে সহজ বানিয়েছে। যারা জেনা ব্যভিচার করে তাদের জন্য সহজ, যারা বিবাহ করে তাদের জন্য সমালোচনা। এই জন্য ম্যাক্সিমাম পুরুষেরা এই বিবাহ থেকে দূরে থাকে, জেনাই করে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বিবাহটাকে আল্লাহ হালাল করেছেন।
নবী সাহাবায়ে কেরামেরা একাধিক বিবাহ করেছেন, নবী পয়গম্বরেরা একাধিক বিবাহ করেছেন, তাবিঈন তাবিঈন মুস্তাকিদিন সিদ্দিকিন সালিহিন শুহাদায়ে কেরাম সবাই একাধিক বিবাহ করেছেন। চার ইমামের অন্যতম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন। অসংখ্য উলামায়ে কেরামদের মধ্যে একাধিক বিবাহের ঘটনা আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। তাহলে রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করার কারণে বাংলাদেশের অনেক ইসলাম বিদ্বেষী মানুষের শরীরের মধ্যে বিশেষ করে চুলকানি শুরু হয়ে গেছে যে আলেম ওলামাদের চরিত্র খারাপ। বিবাহ করলে মানুষের চরিত্র খারাপ হয় না, বিবাহ না করলেই মানুষের চরিত্র খারাপ হয়। চরিত্র সব থেকে ঠিক রাখার জন্য বিবাহটাই আল্লাহ তাআলা একটা মাধ্যম দিয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তবে রফিকুল ইসলাম মাদানী আমাদের একজন ভাই, তিনি একজন দ্বীনী ভাই এবং তিনি একজন ভালো ইসলামিক স্কলার, হকপন্থী, যদিও দেখতে শুনতে একটু ছোট, কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরের জ্ঞানটাকে অনেক বেশি দিয়েছে। আমরা এই প্রেক্ষাপট থেকে রফিকুল ইসলাম মাদানীর উদ্দেশ্যেও বলবো, ভাই আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা বিবাহের যোগ্যতা দিয়েছে, আপনি বিবাহ করেন। আপনাকে বাংলাদেশে লাইফে এসে জনগণের সামনে কেন বলতে হবে? লাইফে এসে জনগণের সামনে এই সমস্ত মন্তব্য কি জন্য করা লাগবে? আপনি তো জানেন যে আমাদেরকে নিয়ে বাংলাদেশের কিছু মানুষ তারা সব সময় এক ধাপ বেশি বলে। তা আপনি কেন লাইফে আসবেন? আপনি বিবাহ করেন গোপন করে, আপনাকে লাইফে মোবাইলে ইন্টারনেটে কেন আসতে হবে? আপনাকে, আপনি ছোট মানুষ, আল্লাহ তাআলা আপনাকে এলেমের পাহাড় বানিয়েছে। আমরা এই জায়গা থেকে এটুকু বলবো, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের কোনো অপরাধ নেই, তার জীবনে কোনো ভুল নেই। তিনি দ্বিতীয় বিবাহ করাতে তিনি ইসলামের একটি হুকুম, তিনি একটি ভালো কাজ করেছেন, এই জন্য আমরা ধন্যবাদ। তবে যারা এই সমস্ত খারাপ মন্তব্য করেন, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক দিনের বুঝ দান করুক, এটাই আমরা দোয়া করব। কারো কথা নিয়ে টানাটানি করার আগে নিজের জীবনটাকে নিয়ে, নিজের চরিত্রটাকে নিয়েই আপনি চিন্তা করেন, নিজে কয় নাম্বার, নিজে আপনি কতটুকু ভালো। নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, জলিল কদর একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ম্যাক্সিমাম সময় একা একা বেড়াইতেন এবং আল্লাহ তাআলা একবার আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, একদিন তিনি আল্লাহর পয়গম্বর সহ তারা একসাথে বসা ছিলেন। তো আল্লাহর পয়গম্বর যখন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন যখন উঠে যাচ্ছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে আপনার দরবার থেকে গেল, এনার নাম আবু যর? নবীজি বলছেন হ্যাঁ। তা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে ফেরেশতা জিবরাইল, আপনি আবু যরকে কিভাবে চেনেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি না গো নবী, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতারা আপনার আবু যর গিফারীকে খুব ভালো চেনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি কারণে চেনে? বলে, আল্লাহ তাআলা তাকেই জিজ্ঞাসা করেন যে তাকে কি কারণে চেনে, তার ভিতরে কি এমন একটা নেক আমল আছে যেই নেক আমলের কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের যত ফেরেশতা আছে সবাই তাকে চেনে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু যর, তোমাকে আল্লাহর ফেরেশতারা চেনে, কোটি কোটি ফেরেশতারা তোমাকে চেনে আর জানে, তো তুমি কি নেক আমল করো গোপনে একটু আমারে বলে দিলে ভালো হতো। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে কালেমা পড়েছি বিশেষ করে তিনটা জিনিস আমি বেশি বেশি করে আমল করি। এক নাম্বার, নিজেকে সব থেকে ছোট মনে করি। নিজেকে যে ছোট মনে করে মালিক তাকে বড় বানিয়ে দেয়, নিজেকে যে ছোট গুনাহগার মনে করে মালিক তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে নবীর সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর, হযরতে উমর, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী,
তারাও কিন্তু নিজেকে গুনাহগার মনে করতেন। হযরতে আবু যর বলে, আমার সব থেকে বড় গুণ হচ্ছে আমি নিজেকে সব থেকে ছোট মনে করি। নিজেকে ছোট মনে করলে মালিক তাকে বড় বানিয়ে দেয়। 2 নম্বর হযরতে আবু যর গেফারির 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর পবিত্র কালামে রব্বানির একটি সূরা যার নাম সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাসটা বেশি বেশি করে আমি তেলাওয়াত করি। এটা আল্লাহর সূরা। এই সূরার সাথে আল্লাহর সাথে বান্দার মহব্বত বেশি পয়দা হয়, আল্লাহর সাথে বান্দার খাতির হয়ে যায়। বান্দা যদি আল্লাহর সাথে খাতির জমাইতে চায় তাহলে যেন এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস। তাহলে এই সূরায় তেলাওয়াতকারীর সাথে আমার আল্লাহ খাতির তৈরি করে, আমার আল্লাহ বন্ধুত্ব তৈরি করে দেয়। নবী বলেন, একবার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দেয়। দ্বিতীয়বার যদি কেউ সূরাটা তেলাওয়াত করে আবারও 10 পারা তেলাওয়াতের সওয়াব দেয়। এইভাবে তেমনি ভাবে 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দ্বিতীয় আমলটা ছিল বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা আমল ছিল নিজেকে একা একা করে চলা। যেন মানুষের সাথে চললে বেশি কথা বলা লাগবে, গুনাহ হয়ে যাবে, অল্প কম বেশি কথা বলা হয়ে যাবে। হযরত আবু যর বলেন, আমি আমার মায়ের পেটের ভিতরে একা ছিলাম। আমি যেই দিন মরে যাব আমি অন্ধকার কবরেও আমাকে একা থাকতে হবে। এই জন্য আমি ম্যাক্সিমাম চেষ্টা করি একাই চলতে। কারণ আমি যখন একা চলি তখন আমার সাথে একা মনে হয় না, আমার মনে হয় আমার সাথে একজন সঙ্গী আছে, আর আমার সঙ্গী হচ্ছেন আমার আল্লাহ।